আজকে মুসলমান আমি আপনাদেরকে বলি বাপ, ওগো আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা, তাই কোরআনকে আমাদের আগে শিখতে হবে। শিখতে হবে না? হবে না? হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ বলেছেন তালিবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রতিটি নর এবং নারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ, ফরজ জরুরি। কিন্তু বাপ আজকে আমরা এদিকে আমাদের লক্ষ্য চিন্তা ভাবনা নাই। আমি আপনাদেরকে বলবো না মাস্টার ছেলেদের করেন না, এটা বলবো না, অবশ্যই করুন। ডাক্তার বানান, জজ বানান, উকিল বানান, সব করুন, কোনো বাধা নেই। কিন্তু আপনার ছেলেকে মিনিমাম কোরআনটা শিক্ষা দেন, কোরআনওয়ালা বানান, কোরআনওয়ালা বানান। এই বাপ আজকে এই কোরআন দিয়ে গোটা পৃথিবী তোলপাড় চলছে, আপনারা জানেন কি গো? জানেন কি জানেন না? জোরে বলুন, জানেন কি না? আজকে কোরআনকে উঠিয়ে দেওয়ার জন্য তারা চাইছে মুসলমানদের কোরআন শিখতে দেব না, কোরআন পড়তে দেব না, কোরআনকে উঠিয়ে দেব, পুড়িয়ে দেব। ইংরেজের জামানায় কোরআনকে পুড়িয়ে দেওয়ার জন্য সারা দেশে কোরআন কিনেছিল বাবা। সারা দেশে যাওয়ার পরে মাদ্রাসায় চলে এলো, আসার পরে বলছে কোরআন গালা দাও। বলে কেন হবে, কি করবা? বলে কোরআন গালা পুরনো হয়ে গেছে, নতুন করে ব্যান্ডিং করে দিয়ে দাও। তো মাদ্রাসার মৌলবি হাফেজ কোরআন এরা তো বাবজি চালাক কম লয়। কি গো আজকে এটা শুনেলেন? পৃথিবীর জমিনে কত কোটি মানুষ আছে? 800 সাড়ে 800 কোটি। গোটা 850 কোটির মানুষ যদি ধ্বংস হয়ে যায়, হাফেজে কোরআনটা যদি তৈরি থাকে এবং গোটা কোরআনকে যদি নষ্ট করে দেয়, তো আল্লাহ কোরআন আবার এই হাফেজে কোরআনের বদলে কোরআন তৈরি করে দিতে পারে না? পারে না? জরুর পারে না? পারে না? পারে। তাই কোরআনকে কিনতে গেল বাবা মাদ্রাসায়, যে বুঝে কোরআন গেলা দাও। বলে কেন কি হবে? বলে নতুন করে ব্যান্ডিং করে দেবো, আর এই পয়সা। এই কথা তখন বলা বা তখন মাদ্রাসার হুজুররা বলছে ভারী কোরআনওয়ালা কোরআন লিবা, এই বুকা কাগজের টুকরা কোরআন লুবি, ওই যে টাকা আছে কত টাকা দিবি জ্বালিয়ে যা। ইংরেজ মনে মনে করছি বলছে কি রে কোরআন, মাদ্রাসাওয়ালারা বলছে নিয়ে যা। এর মানে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে বেঈমান ইংরেজ শুনেলে, আমার এই মাদ্রাসায় কোরআনের মেশিং আছে তুই জানিস? ইংরেজ বলছে কোরআনের আবার মেশিং হয় নাকি? আগে কোরআনের মেশিং আছে না নাই? জোরে বলো, আছে না নাই? বলে কোরআনের আবার মেশিং মানে? বলে হ্যাঁ, কই দেখি। ওই দেখে যখন বলা আপনাদের সামনে কোরআনের মেশিন 3টে তৈরি হলো বাবা, ডাক দিয়ে বলছে আব্দুল জব্বার আই রে বেটা চলে আয়, 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শুনিয়ে দে বেটা। 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত গট 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 করে শুনিয়ে দিল বাবা। বলে আব্দুর রহমান আই রে বেটা 10 থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দে। তারপরে বলে আব্দুল সুবহান আরে বেটা 20 থেকে 30 পারা পর্যন্ত শুনিয়ে দে। যখন 30 পারা পর্যন্ত গোটা কোরআন শোনানো হয়ে গেল, ইংরেজের মাথায় হাত পড়ে গেল। বলে মাওলা এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না, এ কোরআন মুসলমানদের কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না। বলে কেন যাবে না? এ কোরআন মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে, এ সেনায় হেফাজত রয়েছে, এ মুসলমানদের কাছ থেকে কোরআন আলাদা করা যাবে না। আল্লাহ নিজেই বলে দিলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নিজে কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন ওটা পৃথিবীর মানুষ যদি কোরআনের আলোয় আলোকিত না হয়, গোটা পৃথিবীর মানুষ যদি কোরআনের দিকে এগিয়ে না যায়, কিন্তু পৃথিবীর কোনো বেঈমান কোরআনকে শেষ করতে পারবে না। আমি আল্লাহ এই কোরআনের মালিক, আমি কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করব আমি আল্লাহ জানে, পৃথিবীর কেউ বলতে পারবে না। মুসলমান গো এই কোরআনকে নিয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা এ মুসলমান তারাও কত রকম কায়দা কৌশল করে চেষ্টা করেছিল, কোরআন মিটিয়ে দিতে পারেনি, ইসলাম মিটিয়ে দিতে পারেনি। এই যুগের বেঈমান তারাও কোনোদিন পারবে না। কোরআন ছিল, আছে, আগামী তো থাকবে। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ।
হে মুসলমান, এই যে হাতটা আমরা তুলে দিলাম রে বাবা, এটা কেউ জানে না, কিন্তু কেউ দেখতে পাবে না। এটা দেখলেন যিনি, তিনি কে? জোরে বলুন। যেটা কেউ জানে না সেটা জানেন কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে? যেটা কেউ শুনে না সেটা শুনে কে? কবি বলেছে মুসলমান সবাই বলে আমি ভালো, আমি জানি কি? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে। তোমার চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি? এ মুসলমান, আল্লাহর চোখে কেউ ফাঁকি দিতে পারবে না। আজকে যারা আমরা হাত তুলে দিলাম বাবা, কোরআন খুলুন, 23 পারার ভিতরে সূরা ইয়াসিনে আল্লাহ বলে দিলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলেছিল কোন কাজে ব্যয় করবে? হাত বলবে মাবুদ গো, কোরআনের খিদমতের জন্য, কোরআনকে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, কোরআনকে মজবুত রাখার জন্য এই হাত কেন তুলেছিলাম? এই হাতের বদলে আল্লাহ জাহান্নামকে হারাম করে দেবে। তাই বলি বাপ, আমি লম্বা চওড়া বয়ান করব না বাবা, আজ আমি আপনাদেরকে বলবো বাবা, এখানে কোরআনকে জিন্দা করা হয়, এখানে কোরআনকে মজবুত করা হয়, এখানে কোরআনকে তরুতাজা করা হয়, এখানে কোরআনকে জিন্দা করে রাখা হয়, এখানে কোরআনকে মজবুত করা হয় বাবা। আমি আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য একটু হাত পেতে দিব বাবা। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় বাবা, কত জায়গায় মানুষের কাছে হাত পাতি আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জন্যকে টিকিয়ে রেখে বাবা, কত মানুষের কাছে হাত পাতি লক্ষ লক্ষ টাকা মানুষ দিয়ে দেয়। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না বাপ। আপনারা জানেন এই মাদ্রাসার কি ছিল, কি হয়েছে? এইখানে খালি জঙ্গল ছিল বাবা, আজকে এখানে জঙ্গল না, এখানে একটা ফুলের বাগান তৈরি হয়েছে। এ বাবা, আপনি আমি সকল চলে চলে যাব, কিন্তু এই ফুলের বাগান কিয়ামত পর্যন্ত থাকবে। আজ আছি আমি, আপনি আছি, কাল চলে যাব বাবা, কিন্তু কোরআনের বাগান থেকে যাবে। এই কোরআনের বাগান যতদিন চলবে, যত কোরআন তেলাওয়াত হবে, আল্লাহ আপনার আমার আমল নামাতে একটা একটা করে নেকি দিয়ে দেবে। তাই মুসলমান গো, এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে 50,000 1 লাখ টাকা করে চাইব না। আমি এই মজলিসের ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে আমি সর্বপ্রথম 5 জন দরদিকে বলবো মাত্র 20,000 করে টাকার দাতা। বলে হুজুর গো, আমার কাছে যা আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা দিব। সারা বছরের যাকাত ফিতরা ওসুর থেকে দিয়ে ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দিয়ে দেব। আমি একবার তাকবীর দিব, আর তাকবীরের সঙ্গে সঙ্গে মাত্র 20,000। একবার জোরে সরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। নাম করতে মানা গেছে, গ্রামের নাম মানা ওরে আল্লাহ তাআলা, আপনি ওখানে নামটা লিখে দেন। লেন, আমি চাইলাম 20, কিন্তু আল্লাহর বান্দা তৈরি আছে 30। সুবহানাল্লাহ। একবার বলা যাবে না আলহামদুলিল্লাহ? বলা যাবে না? একবার জোরে বলি নারে তাকবীর। আল্লাহ রবে যারা বান্দা বেনামি গছিল, এ নাম না বলিয়ে 30,000 দানিল। এই আরো দোয়া করে যাবে বান্দার কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। হে মুসলমান দরদি আমার ভাইরা, আমি চেয়েছিলাম 20, কিন্তু আল্লাহর বান্দা দিয়েছে, চেয়েছিলাম 20 কিন্তু দিয়েছে 30। কিন্তু আমি তো 30 চাইব না বাবা, আমি 20,000 করে
পাঁচজন দরদিকে দেখতে চাই দরদি গো। তাই সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা ডানে বাই পিছনে সামনে উপরে নিচে মা বাপ বাপজি ভাই এবং সকলেই আছেন ডাক্তার মাস্টার সকলকে বলবো মাত্র 20,000 টাকার দাতা। সুবহানাল্লাহ। রেজাউল করিম কোথা বাড়ি? রেজাউল ইসলাম কোথা বাড়ি? নয়ন শক্তিপুর রামনগর। আল্লাহু আকবার। এই দেখেন বাবা ডিএন ক্লাবের নিচে। আল্লাহু আকবার সুবহানাল্লাহ। তিনি 25,000 টাকার দাতা। একটু চিলিয়ে বলি নারে তাকবীর। আল্লাহ রবি যারা বান্দার জল করেছিল এ 25,000 টাকা দেখো রেজাউল গো দিল। এই আরো দোয়া করে আমি রেজাউলের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। 20,000 টাকা 4,000 টাকা নগদ দিয়ে গেছে আর 16,000 টাকা উনি পরে দেবেন লিখলেন। একবার জোরে সরে বলি নারে তাকবীর। আল্লাহ রবি যারা বান্দা গাজী আমার সুবহানাল্লাহ। এই দেখেন আমাদের আলহাজ ডাক্তার শহীদুল ইসলাম সাহেব, ইনার কথা কি বলি বাবা, যা হোক না বললেই নয়। তিনি দেখেন 20,000 টাকা 5 নগদ 15 বাকি। একবার জোরে সরে বলি নারে তাকবীর। আল্লাহ রব্বে যারা বান্দা দুজন গো ছিল এ দেখো 20,000 করে টাকা দেখো দিল। এই আরো দোয়া করে আমি দুইজন হাজী সাহেবের কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আরো দোয়া করে আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত দাও। আল্লাহ তোর সম্পদ বাড়িয়ে দাও। আল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমাদের জাহাঙ্গীর সাহেব ডিলার শেখপাড়ার এই বিল্ডিং এর প্রথমে উনি 5 টলি ইট দিয়েছিলেন বাবা। আল্লাহু আকবার। উনি দিবেন 20,000 টাকার দাতা। একবার চিলিয়ে বলি নারে তাকবীর। আল্লাহ রব্বে যারা বান্দা কোথায় বসেছিল এ হাজী সাহেব জাহাঙ্গীর সাহেব 20,000 দিল। এই আরো দোয়া করে আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। সত্তার গফার তুমি ও গো পাগবারি মিজানে নেকি গো তুমি করে দিও ভারী। আল্লাহ এই দেখো তোমার 3 জন বান্দা হয়ে গেল। কুড়ি 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 3 জন হয়ে গেল আল্লাহর বান্দা। নাম্বার 4 আর একজন দরদিকে বলবো বাবা ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বাপজি ভাই দরদি আল্লাহ ওয়ালা নবীর প্রেমিক গো 4 নম্বরে 20,000 টাকা ইনশাআল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, এক মধ্যে দিয়ে শোধ করে দেব। ও মুসলমান আল্লাহ ওয়ালা তাই 20,000 টাকার দাতা আমি আর একজন দরদিকে বলবো। নাম্বার 3 এমন কোন আল্লাহর বান্দা হবে না নবীর সুন্নাত কে 3 নম্বরে এমন কোন 20,000 টাকা হয় না 3টে হলো নাকি 3টে হলো 4 নম্বর আর একজন দরদিকে বলবো বাবা 4 নম্বর কেন বলি জানেন? আল্লাহর আসমানি কিতাব হলো 4টা। কয়টা গো? 4। তাওরাত জবুর ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। কোরআন হ্যাঁ মুসলমান অনেকের জনম দক্ষিণে করব ধরিনি মা কবর চলে গেছে। অনেকের জনম দুঃখিনী মা কবর চলে গেছে। অনেকের বাপ কবর চলে গেছে। চাতক পাখির নাই তাকে বলে আল্লাহ এমন কোন দরুদুর বেটা নাই বিটি নাই মাওলা কবরের আযাব থেকে একটু আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর কোরআনের খিদমতের জন্য হাতটা বাড়িয়ে দেবে এমন কোন দরদি হবে না এই মজলিসের ভিতরে 20,000 টাকা নাই গো। এমন কোন আল্লাহর বান্দা নাই বাপ। 4 নম্বরে আল্লাহর বান্দা যাকাত ফিতরা ওসুদ থেকে সদকা থেকে এককালীন দিয়ে 4 নম্বরে ইনশাআল্লাহ একজন 20,000 ইনশাআল্লাহ হবে না?
ডানে বায়ে পিছনে সামনে। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব, থেমে থেমে দিয়ে দিব। তাই 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটু বক্তব্য বয়ান শোনাই। আল্লাহর নবী, দিনের নবী, বিশ্ব নবী, পেয়ারা নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন। তিনি তো দয়ার নবী, তিনি মায়ার নবী। দয়ার কিনা ধরে বলুন, দয়ার নবী না? বদল আছে না? আল্লাহ নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ভর। আল্লাহ নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হল খাদিজা, সোফা দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। হে মুসলমান দরদি, মা খাদিজাতুল কুবরা বিশ্ব নবীর সঙ্গে যখন বিবাহ হয়ে গেল, আল্লাহ নবীকে বলেছিলেন, নবী গো আমার মালের অভাব নাই, কোনো জিনিসের অভাব নাই। ওগো রাসূল, আমি আপনার পায়ের তলে সব বিলিয়ে দিলাম, আপনি যত পারবেন যেরকম ভাবে পারবেন খরচ করবেন গো নবী। আল্লাহর নবী, দয়ার নবী, তিনি সাহাবাদের মাঝে পৌঁছে দিয়েছেন, গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছে, ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে, দিনের জন্য বিলিয়ে দিয়েছে, দিনের খিদমতের জন্য তিনি সব বিলিয়ে দিয়েছে। কিন্তু বিশ্ব নবীর বেটি মা ফাতেমার কথা একটু মনে হয়ে গেল। আল্লাহ নবীর বেটি মা খাদিজাতুল কারিজার টুকরা, নয়নের মণি, যার নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো 3 দিনের না খাওয়া বড় অনাহারে রয়েছে। সন্তানগুলা, নাতিপুতিগুলা, হাসান হোসাইন, তারা ক্ষুধার্ত রয়েছে। কিন্তু রাসূলের কাছে গনিমতের মাল চলে এলো। কত দয়ার নবী, গনিমতের মাল যখন নবীর কাছে পৌঁছে গেল, আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমা নবীর কাছে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিনের না খাওয়া আপনার কলিজার নাতি হাসান হোসাইন, তারাও কিন্তু তারা ক্ষুধার জ্বালায় বিছানায় গড়া দেয়। নবী গো, আমি এই গনিমতের মাল পাবো কিনা একটু বলুন। আহা কি রাসূল, কি মেয়ে, সুবহানাল্লাহ। তাদেরকে এমনি তো জান্নাতের সরদারিনী বলা হয় না। হযরতে ফাতেমাকে নবীজি বললেন, না রে বিটি, ও ফাতেমা, এ গনিমতের মাল তুমি পাবা না, এগুলো আমার গরীব সাহাবাদের জন্য, এতিমদের জন্য দিতে হবে। হযরতে ফাতেমা মুখটা ভারী করে, মনটা খারাপ করে তিনি যখন চলে গেলেন, কিছুক্ষণ পরে জিবরিল আলাইহিস সালাম এলেন। আল্লাহ নবীকে বলে, নবী গো, আপনার মেয়ে যদি গনিমতের মাল নিতে চায় আপনি তাকে দেবেন, কিন্তু যদি গনিমতের মাল না নেয়, ওগো নবী, আপনি তাকে একটা আমল দিয়ে দিবেন। ওই আমলটা যদি সে করে যায়, জীবনেও কোনোদিন অভাব হবে না। আল্লাহ নবী তিনি চলে গেলেন, ফাতেমাকে গিয়ে বলে, মা ফাতেমা, দরজা খুলো, দরজা খোলো, দরজা খোলা। নবীর বিটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা হুজুর, নবী গো, আপনি হঠাৎ করে আমার বাড়িতে কেন এসেছেন? রাসূলুল্লাহ বললেন,
বললেন বেটি রে, আমি যে তোমার আব্বা, আমি তোমার কাছে যে তুমি যদি চাও রে মা, তোমাকে গনিমতের মাল দেওয়া হবে। আর যদি তুমি না চাও, আমার আল্লাহ তোমাকে একটা উপহার দিয়েছে, এই উপহারটা যদি তুমি পালন করো, জীবনেও তোমার কোনো দিন অভাব হবে না। নবীজির কলিজার টুকরা নয়নের পুতলি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আমি গনিমতের মাল নিব না। ওগো নবী, আপনি আমাকে দোয়াটা শিখিয়ে দিন। আল্লাহ রাসূল বলে, বেটি রে, তুমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের পরে দুই দিকে সালাম ফিরিয়ে দিবে। সালাম ফিরিয়ে দেওয়ার পর আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, তুমি 33 বার আলহামদুলিল্লাহ বলবে, 33 বার সুবহানাল্লাহ বলবে, আর 34 বার আল্লাহু আকবার বলবে। এই 5 ওয়াক্ত যদি এই তাসবিহটা পড়তে পারো, ও বেটি, জীবনেও তোমার বাড়িতে কোনোদিন অভাব হবে না। হে মুসলমান দরদি আল্লাহ ওয়ালা গো, ও দিনদার ইমানদার কলমাওয়ালারা, আজ আল্লাহ আমাদেরকে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে বাবা, কেন দিনের শর্তে দিব না? কেন আল্লাহর রাস্তায় হাতটা বাড়াবো না? তাই আমি আপনাদের ভিতরে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বাবা, মাত্র 20,000 টাকার দাতা আমি একজন দরদিকে দেখতে চাই। হবে না? নাই এ বাপ, 20,000 টাকার দাতা একজন ভাগ্যবান। 4 নম্বর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন ধনিরামপুর বাড়ি, আব্দুল সাদেক ভাই, আলু ব্যবসায়ী। হ্যাঁ, ওর আল্লাহ বিরাট দিল বাপ, বিরাট অন্তর। মৌলানা কামরুজ্জামান সাহেবের সঙ্গে ভালো বন্ধুত্ব। উনি বলছেন, হুজুর আমি 60,000 টাকা দেব। একবার চিল্লিয়ে বলা যাবে না নারে তাকবীর? এটা জোরে সরে বলি নারে তাকবীর। আল্লাহ রফিজানা বান্দা আব্দুল সাদেক ছিল, এ ধনিরামপুর থেকে 60,000 লিখিল। এই আরো দোয়া করে আব্দুল সাদেক ভাইয়ের কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এ কেউ যদি চলে যাই গানা বেগানা, মাফ করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আল্লাহুম্মা আমিন। এ দেখেন তিনি 60,000 টাকা, আমি কুড়ি কুড়ি করে চিল্লে যাই বাবা, কিন্তু আল্লাহর বান্দা তিনি 60,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তার জানে মালে বরকত দিও। আমি আপনাদের কাছে বাপ, আর একটা দরদির কাছে 20,000 দরকার হবে না? নাই বলে সারা মাসে সারা বছরে অল্প অল্প করে দিয়ে দেবেন 20,000 টাকা ইনশাল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ওই দেখেন ভাই, অসুস্থ মানুষ, ওনার গিন্নি 500 টাকা পাঠিয়েছে, আর উনি বলছেন আমি 20,000 দেব। আল্লাহু আকবার। ও দেখেন মসজিদের বারান্দায় বসেছে, আল্লাহু আকবার। উনি বলছেন আমি 20,000। একবার জোরে সরে বলি নারে তাকবীর। আল্লাহ রবি জানা বান্দা ডাক্তার গায়দার ফকির ভাই জানা আমার ছিল, তোমারও বান্দা গো 20,000 দানিল। এই আরো দোয়া করে আমি ভাইজানের কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও গো দিও তুমি গো দিও গো উন্নতি। আরো দোয়া করি আমি তাকার সুস্থতার কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 4 নম্বর হয়ে গেল বাবা। আমি সর্বপ্রথম 5 জন 20,000 বলেছিলাম রে বাবা, কিন্তু 4 জন যখন হয়ে গেছে, আর একজন দরদি কেউ হবে না বাবা। 5 নম্বরে 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ। কই মাদ্রাসার জন্য 5 নম্বরে আর একটা 20,000 টাকা নিব। আমার পাশে সেক্রেটারি বসে আছে। কি গো মুখ খুলছেন না কেন? 20,000 তো লাগবেই, সেক্রেটারি বলিয়ে কথা রাখি বলছেন আপনারা বলুন।
কিয়ামতের দিনে সেক্রেটারি কই গো, এরকম বুক উঁচু করে দেখাবে বাবা। হ্যাঁ এ শোনা, তাই ইনশাল্লাহ একজন 20,000 চাই ইনশাল্লাহ। ডানে বায়ে পিছনে সামনে ওপরে 5 নম্বরে 20,000 হয়ে গেলি ইনশাল্লাহ আমি আর 20,000 টাকা বলবো না বাপ। ইনশাল্লাহ কেউ নাই দরদি, ইনশাল্লাহ হাতটা উঁচু করে দিয়ে বলেন সারা বছরে সারা মাসে দিয়ে শোধ করবো ইনশাল্লাহ। নাই আমি 4 নম্বর হয়েছে, 5 নম্বরের আবেদন রেখে দিলাম ইনশাল্লাহ। আশা করি 20,000 টাকা আমি পাবো, এই ভরসা আমার আছে বাপ ইনশাল্লাহ। কিন্তু আমি আপনাদের কাছ থেকে 10টা আল্লাহর পেয়ারা বান্দাকে বলবো বাপ, 10 জন, বেশি লয় বাপ, মাত্র 10,000 করে টাকা, 10 জন দরদি মাত্র 10,000 করে টাকার দাতা, আল্লাহর বান্দা, আল্লাহর রাস্তাতে, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দ্বীনের খিদমতে মাত্র 10,000 করে টাকা পাবে। আহা, 20,000 লয়, 30,000 লয়, 60,000 লয়, 25,000 নয় বাবা, আমি মাত্র 10,000 করে টাকা। মাশাআল্লাহ, সাইকেল সেন্টু ভাই, তার ভালো নাম হলো সাইনুল ইসলাম। ওই যে বাবজি বুধুর পাড়া রোডে যেতে, লছনপুর রোডে যেতে সাইকেলের দোকান, সাইনুল ভাই, আল্লাহু আকবার। উনি বলেছেন আমি 11,000 টাকা দেব। এই 11,000 টাকা কিরকম হইল? ও 10,000 বলে দিল, আপনি পাঠিয়ে দেখাতে পাঠাইতে 11,000 বাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, সাইনুল ভাই এখানে নাই নাকি? হ্যাঁ, কোন দিকে আছে? আছে। আল্লাহু আকবার। আল্লাহর পিয়ারা বান্দা সাইনুল ভাই গো ছিল, এ তোমার পিয়ারা বান্দা 11,000 দিল। ইয়ার দোয়া করে আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আল্লাহুম্মা আমিন। এবার সেক্রেটারি মুখ খুলিয়েছে গো, 10 মিলিয়ন না। আল্লাহু আকবার। এই দেখেন মাদ্রাসার সেক্রেটারি সাহেব মুফতি রফিকুল ইসলাম, এ বাবা গুধিয়া মাদ্রাসার হেড, এই মাদ্রাসার সেক্রেটারি আর সীতানগর আমার গ্রামের বাবজি মসজিদের ইমাম। আল্লাহু আকবার। পয়সা কিন্তু আপনার কম হয়ে গেল, 3টে জায়গায় পদ নিয়ে বসে আছে। কি বলছেন আপনারা বলেন? 3 জায়গায় পদ নিয়ে নাই। এখানে সেক্রেটারি, উধিয়া হেড, সীতানগরের মসজিদের জুম্মা মসজিদের পেশ ইমাম। কম ব্যাপার বাবা। আবার কবরস্থানের সেক্রেটারি গ্রামে লেনদেনে না না আপনার টাকা হবে না, ধরুন আপনি 20,000 টাকা দিলে নেব না, নেব না, আপনি পরে দিয়ে থামি থিমি দিয়ে 1 বছর দিয়ে বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ, বলেন আল্লাহ। মাথা হিলাইলেন না নাকি? 15,000 দিন, যান যান, যাইলে হইলে 5,000 কমে দেব, ছাড় দিন না না, 15,000 দিলেন, যান লেখেন 2,000 নগদ আর 13,000 টাকা বাকি। আল্লাহুম্মা আমিন। একবার একটু মুসাফা করে সবার সামনে আল্লাহ মাশাআল্লাহ জোরে বলি না তাকবীর। আল্লাহর পিয়ারা বান্দা মুফতি রফিকুল সাহেব ছিলেন, এ 15,000 টাকা গো মাদ্রাসাতে দিলেন। আর দোয়া করি আমি করি গো রব্বানা, মুফতি সাহেবকে তুমি মাওলা কখনো ভুলো না। এই আর দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতো। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। সুন্দর ওদি আমার জি, আমার মুসলমান দরদি ভাই, সুবহানাল্লাহ। ইরিনা খানম বারাসাত, ওখান থেকে বাকি করে হইল, হ্যাঁ 12,000 টাকার দাতা লিখেন ইরিনা খানম বারাসাত। তিনি এখানে হয়তো বাপের বাড়ি কি শ্বশুর বাড়ি হবে হয়তো নাকি। হ্যাঁ, আল্লাহর পিয়ারা বান্দি কোথায় বসেছিল, এ 12,000 টাকা দেখো দেখো গো দানিল। এই আরো দোয়া করে আমি করি গো মিনতি, দিজো 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 তুমি দিও গো উন্নতি। আল্লাহুম্মা আমিন। 3 নম্বর হয়ে গেল বাবা। বিলকিস জাহান, আল্লাহর পিয়ারা বান্দি বিলকিস জাহান ছিল, এ 10,000 টাকা 12,000 দিল, মানে মাসে মাসে 1,000 করে, বুঝলি যে বাবা। আল্লাহর পিয়ারা বান্দি ছিল কোথা হতে, 12,000 দিল লিখে মাদ্রাসা বানাতে। এই আরো দোয়া করে আমি করে গো রব্বানা, ক্ষমা করে দিও
জীবনের গুণ আল্লাহুম্মা আমিন। মুসলমান দরদি, আমি আপনাদের কাছে 10,000 করে দেখতে চেয়েছি বাবা। ও মুসলমান, 4 জন হয়ে গেল, 5 নম্বরের একজন দরদি কে আছে বা? আমাকে একজন 10,000 টাকা বলেছে বাবা। আমাদের রানীনগরের বাহাদুর ভাই, তার ভালো নাম হলো গোলাম মুস্তফা, বড় অসুস্থ বাবা। এই কদিন আগে হাড়ের অসুখ, অপারেশন হয়ে এলো। আবার এই 1 সপ্তাহ থেকে গলা নিয়ে খুব বিপদের মধ্যে আছে, কথা বেরোচ্ছে না বাবা, একবারে বসে গেছে। এই ডাক্তার ও ডাক্তার এখানে যাচ্ছে, একটু হাতটা তুলে দোয়া করতে বলেছে বাবা। সবার জন্য দোয়া করে হাতটা তুলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফি আর বান্দা মাত্র ভাই ছিল 10,000 টাকা অসুস্থ কালতে গোদা নিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ, এ সুস্থ করে দিও তুমি দানের কারণ। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জীবনের গুনাহ। এই যদি থাকে বালা মুসিবত পেরেশান, ও তারে নিজ তুমি তাহার দান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তিনি বড় অসুস্থ মানুষ বাবা, আল্লাহ তারা সুস্থ করে দাও। বড় হেতাকাঙ্ক্ষী মানুষ বাবা, পয়সাও যেমন আল্লাহ ওকে দিয়েছে, মানুষের পিছনে দানার দানও প্রচুর বাবা, বললে হবে না। এই যে রানীনগর একটা মসজিদে একবারে রিসেন্ট তিনি 2 লক্ষ টাকা দিয়ে মসজিদ সর্বপ্রথম উনি দিয়েছেন, তারপরে 1 লাখ দিয়েছেন। আমাদের মাদ্রাসা তো বহু দিয়েছেন বাবা, প্রায় জায়গাতে উনি দেন। আল্লাহ উনাকে সুস্থ করে দিক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দেখেন কয় নম্বর হলো? 5। শাহবান শেখ, বর্ধমান, আমার খুব আদরের মানুষ বাবা, খুব মহব্বতের লোক। আমি যখনই মেদিনীপুর, হুগলি, বাবজি ওই চলে যাই, দীঘা, ওই তমলুক চলে যাই, ওইদিকে জালসা করতে গেলি ফোন করি, কোথা আছো? হুজুর বাড়িতে, আসো দেখা করি। একবারে কারেন্ট বরাবর মোটর সাইকেল নিয়েছে, হুক করে যাচ্ছেন চায়ের দোকানে নিয়ে যে এই অমুক তমুক ভাবছি 1 ক্লিকের মধ্যে বাবা। যেদিন যাই, গত পরশুদিন গেছিলাম বাবা, এতে জালসায় গিয়েছিলাম মেদিনীপুর, সেদিনও সে দেখা হলো। 10,000 টাকা দিব বলেছে। আল্লাহ তুমি তাকে হায়াত দারাজ করো, আল্লাহ তাকে সুখে শান্তিতে রেখো, আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। এ দেখেন মা বোনেরা অনেকগুলো টাকা দিয়ে, মা বোনদের টাকাতে একখানেও 500 টাকার লোট নেই, সব 10 টাকা 100 টাকা লোট গো। হ্যাঁ, এই মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার দাও, এই যাও, আবার যাবে, আবার যাও। আল্লাহুম্মা, দেখেন মা বোনেরা 1 লাখ টাকা দিয়েছে। আল্লাহ রফি যারা বান্দি মাখানা বোনেরা ছিল, এ অনেকগুলো টাকা মা বোনেরা দিয়ে দিল। আরো দোয়া করে আমি মা বোনদের কারণ, আল্লাহ দিও মা বোনদেরকে সুখের জীবন। এই আরো দোয়া করে আমি করি শত শত, এই মা বোনদেরকে বানিয়ে দিও আয়েশা আর ফাতেমার মতো, আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ। সুন্দর আমার ভাই খায়রুল শেখ, বুধিয়া কাকসা, উনি 10,000 টাকা দেন, আল্লাহুম্মা আমিন। ও আপনারা দেখালো, তাই তো বাহু, আল্লাহুম্মা আমিন। খায়রুল শেখ, বুধিয়া কাকসা, তিনি 10,000 টাকা দেন, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 7 নম্বর হয়ে গেল বাবা। আমি আপনাদেরকে বলবো বাবা, দরদি মুসলমান আল্লাহওয়ালা, একটা 10,000 আমার কাছে এসছে মায়াপুর থেকে, সেলিম ভাই। হ্যাঁ, সেলিম ভাই একটা মায়াপুরে 10,000 টাকা এসছে। আর একটা 10,000 টাকা এসছে রেজিনগর থেকে আব্দুল আলিম, নগদ 5,000 মোবাইলে ফোন পে দিয়ে দিয়েছে। আর 5,000 বাকি, ওখানে 5,000 বাকি বলে লিখে রাখেন। আর 5 সেলিম 10,000, মায়াপুর, নদিয়া, মায়াপুরের কথা বাবা। আমি আইজুল হক শেখ করার জন্য গেলি বাপ, 1-1.5 ঘন্টা যদি একবার ঘুরি বাবা, 1 ক্লিকের মধ্যে 70, 80, 90 হাজার টাকা জান ঘুরি বাপ যদি দেয়, জান হুজুর নিয়ে যান মাদ্রাসায়। আরটা হলো আব্দুল আলিম, রেজিনগর, লিখেন লোকনাথপুর বাড়ি, 5,000 নগদ আর 5,000 বাকি, আল্লাহুম্মা আমিন। তিনি নগদ 5,000 টাকা আমার মোবাইলে কিছুক্ষণ আগে দিয়ে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে তুমি বরকত দিও, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 9টা হলো, 9। পিয়ারুল মাস্টার, জাহাঙ্গীর ডিলার সাহেবের ভাই, এই তো বাবজি বাগান, এই মসজিদের কাছে বাড়ি।
উনি তিনি 10,000 টাকা দাদা আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বি যারা বান্দা ফেরুল ভাই ছিল এ 10,000 টাকা দেখো বান্দা তোমার দিল, আরো তবু করে যাবে বান্দা যে তোমার এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। এ মুসলমান দরদি আল্লাহ ওয়ালা, আসুন আমি আপনাদেরকে বলি বাপ 10,000 10,000 করে টাকা দেখতে চাই বাপ, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন ডাক্তারের পিছনে চলে যায় বাবা, কিন্তু আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ এক একটা অক্ষরের বদলায়, এক একটা দানের বদলায় আল্লাহ এক একটা করে নেকি দেবে বাবা।